ধেয়ে আসছে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবারে সতর্কতা জারি করে দিল ভারতীয় মৌসুম ভবন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও রয়েছে সতর্কতা। এর পাশাপাশি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও সতর্কতা রয়েছে। উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝা 30 তারিখ থেকে প্রভাব দেখাবে। এদিকে প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে আবার ঘন কুয়াশাও জ্বালাতন করাচ্ছে। শুধুমাত্র দুপুরবেলার দিকেই বেশ কিছু অংশে রোদের দেখা মিলছে, ফলে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হচ্ছে। কিন্তু সন্ধ্যের পর থেকেই যেন হু হু করে ঠান্ডা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে এবং কাঁপাচ্ছে গোটা বাংলাবাসীকে। অনেকেই এবারে প্রশ্ন করছেন যে এই ঠান্ডা কবে থেকে কমবে, কবে থেকে একটু ঠান্ডা কম পাওয়া যাবে, কুয়াশাগুলিই বা কবে থেকে কমবে। চাষি ভাইরা অনেকে বলছেন যে আমরা রোদের দেখা সেভাবে পাচ্ছি না, চাষবাসের একটু অসুবিধা হচ্ছে। বলুন কি পরিস্থিতি হতে চলেছে, কবে থেকে ভালো আবহাওয়া পাওয়া যাবে? আমরা এই ভিডিওতে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর, আমরা জানিয়ে দেব। তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াতে পারে আমরা জানাবো। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ মুর্শিদাবাদ এবং নদিয়াতে প্রবল ঠান্ডা রয়েছে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতেও ঠান্ডা ভোগাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশেও যেন শৈত্যপ্রবাহের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তার জন্য আমাদের বাংলার পশ্চিমের দিকের জেলাগুলিতে অনেকটা ঠান্ডা বিরাজ থাকবে। ঘন কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা জানাবো এই ভিডিওতে। চলুন আমরা একে একে দেখি আপডেট কি আসছে বা আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কুয়াশা কেমন পাচ্ছেন, রোদের দেখা কি মিলছে আপনার এলাকায়? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা প্রথমেই দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি সতর্কতা দিয়েছে এবং কবে কবে দিয়েছে। তো কুয়াশার পূর্বাভাস রয়েছে, সতর্কতাও রয়েছে। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল 1 থেকে 2টি স্থানে এবং দ্বিতীয় দিনে কিছু কিছু স্থানে, তৃতীয় এবং চতুর্থ দিনে অনেক স্থানে এবং পঞ্চম দিনে কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গেও কুয়াশা দেখা যাবে। এর মধ্যে আবার ঘন কুয়াশার ব্যাপারও কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে যে 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত দৃশ্যমানতা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গেও কিন্তু এই পরিস্থিতি কিছু কিছু এলাকাতে থাকবে। আপনারা ছবিটা দেখুন, ভালো করে বুঝতে পারবেন যে এই দেখুন এখানে 31 তারিখ সকাল থেকে যেগুলো দেখা যাবে। উত্তরবঙ্গে রয়েছে কুয়াশা সতর্কতা। দক্ষিণবঙ্গের বীরভূম, তার পাশাপাশি 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে কুয়াশার ঘনঘটা বেশি থাকবে, বাকি অংশে হালকা মাঝারি থাকবে। এবারে 30 তারিখ সকাল এবং 31 তারিখ সকালেও কিন্তু আমরা কিছু কুয়াশা অবশ্যই দেখব, কারণ বিহারের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা রয়েছে। সেইটা কিন্তু বাংলাদেশ খুব প্রভাবিত করবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও থাকবে ঘন কুয়াশা, আমরা দেখাবো আস্তে আস্তে। এর পাশাপাশি পরের দিকে দেখুন আরও কিন্তু সতর্কতা রয়েছে, সব ঘন কুয়াশা রয়েছে। এখানে ওই জানুয়ারি মাসের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখের দিকে কিছু কুয়াশা ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে থাকলেও বাকি এলাকাতে অতটা থাকবে না, কিছুটা কমে যাবে। কিন্তু ঝঞ্ঝা যেহেতু এগোবে, ফলে কুয়াশার সতর্কতা অবশ্যই এদিক ওদিক করে থাকবে। পুরোপুরি ঠান্ডা কমবে না, তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হবে, কিন্তু শীত বজায় থাকবে। টানা শীত চলছে। যেটা কলকাতায় এখন চলছে সেটা হয়তো পশ্চিমের দিকে চলে যাবে। কলকাতার আশেপাশে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, ফলে কিছুটা পরিবেশ বদল হতে পারে। সেটা কিন্তু হতে হতে 2 তারিখ, আশা করছি যে 2 তারিখ থেকে পরিবর্তনটা আমরা পেতে পারি। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস নিয়ে কী কী সতর্কতা দিয়েছে। তো বলছে যে রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তার মানে বৃষ্টিপাত এই মুহূর্তে এখন হচ্ছে না। তৃতীয় দিনে এবং থেকে পঞ্চম দিনে দার্জিলিং জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে দিয়েছে, কারণ 30 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেটা এগিয়ে যাবে। ফলে দার্জিলিং এবং কাছাকাছি জায়গাতে সিকিমের দিকে তার মানে বৃষ্টিপাত এবং তুষারপাতের ব্যাপার রয়েছে। চতুর্থ পঞ্চম দিনে আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন যে 31 তারিখ থেকে এবং 3 তারিখের মধ্যে আমরা দেখব উত্তরবঙ্গে 2-3টি জেলাতে কিছু বৃষ্টিপাত হতে পারে। তাই এটা কিন্তু সতর্কতা হয়ে গেল যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দুপুরের দিকের 2-3টি জেলাতে, এগুলো কিন্তু রয়েছে। তাই অবশ্যই নজর রাখতে হবে। আরও কিছু পরিবর্তন হলে আমরা পরে জানাতে পারবো।
তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, নিয়মিত আপডেটের নজর রাখুন। কিছু কিছু পরিবর্তন হচ্ছেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনের ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তো তার মানে বুঝতে পারছেন যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও ঠান্ডা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আগামী দুদিনে সেরকম পরিবর্তন না থাকলেও দুদিন পর থেকে পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী দুদিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, অর্থাৎ কিছুটা স্বস্তি দেবে। 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আপনারা পাবেন 2, 3, 4, 5 তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। কনকনে ভাবগুলো কমে যাবে। রাত থেকে সন্ধ্যেবেলা থেকে যে সকালবেলা পর্যন্ত যেগুলো কনকনে ভাব আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু করে কমবে, তাতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। এর থেকে বড় খবর কিন্তু দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এবারে আপনাদের জানাবো যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াতে পারে 30 তারিখ সকালের দিকে এবং পরের দিকেও মোটামুটি কাছাকাছি এরকমই থাকবে বছরের শেষ দিন পর্যন্ত। তো মোটামুটি ধরে রাখুন যে এর থেকে 1 ডিগ্রি 31 তারিখে পরিবর্তন হবে, ঊর্ধ্বমুখী হবে, এর বেশি কিন্তু নয়। তাই কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি থাকলেও মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এখানে 11 থেকে 12 ডিগ্রি ঘোরাফেরা করবে। বাংলাদেশের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগেও মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি, 2-1 জায়গায় 10 ডিগ্রি টুকটাক জায়গাতে হতে পারে। কিন্তু তার সঙ্গে একটা শৈত্যপ্রবাহের মতো ব্যাপার একটু বয়ে আসবে, ফলে যেটা হবে বেশ একটা শীতলতম একটা পরিবেশ অনুভূত হবে। তার সঙ্গে কুয়াশা সতর্কতা তো রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের পর আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু এখনও কাঁপাবে, এখনও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব বর্ধমান এই জেলা 3টি কিন্তু প্রচণ্ড ঠান্ডায় কাঁপবে। তার সঙ্গে রেহাই পাবে না পুরুলিয়া সহ বীরভূমের বেশ কিছু অংশ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে 9 থেকে 10-এর মধ্যে থাকতে পারে বীরভূম, এবং তার পাশাপাশি আমাদের মুর্শিদাবাদের কিছু এলাকাতে 10 ডিগ্রি, কিছু এলাকাতে 11 ডিগ্রি থাকবে। নদিয়ার দিকে মোটের উপরে 11 ডিগ্রি থাকার সম্ভাবনা সবথেকে বেশি। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের এই এতটা এলাকা কিন্তু জোরালো ঠান্ডা থাকবে। তবে 2 মেদিনীপুরেই কিন্তু ভালো ঠান্ডা থাকবে। তার পাশাপাশি হাওড়া এবং হুগলিও ভালো ঠান্ডা পাবে, 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু উড়িষ্যা একটুখানি এবং ঝাড়খণ্ডের দিকে ভালো ঠান্ডা থাকে, ফলে ঝাড়গ্রামের জেলাতে কিন্তু কোথাও কোথাও 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রাও থাকতে পারে। এর পাশাপাশি আমরা চলে যাব কলকাতা তার সংলগ্ন এলাকাগুলি, যেখানে সল্টলেক, দমদম, আলিপুর রয়েছে। এখানে কিন্তু আমরা যেটা দেখব ঝিনাইদহ, এখানে ওই পানিহাটি বা এদিকে রয়েছে ব্যারাকপুর, সেই সাইডগুলো রয়েছে, এইগুলো কিন্তু সবই কিন্তু 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। কিন্তু হাওড়াতে কোথাও 11 ডিগ্রি, কোথাও 12 ডিগ্রি থাকবে। আর উত্তর দক্ষিণ 24 পরগনার পূর্ব দিকে মোটামুটি 13 ডিগ্রি আশেপাশে থাকবে। আর দীঘা থেকে শুরু করে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এই যেগুলো রয়েছে, কাকদ্বীপ সহ রায়দিঘি, এইগুলোতে মোটামুটি ধরে রাখুন যে ওই 12, 13, 14-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে একদম সমুদ্রের ধারগুলোতে, এরকমই কিন্তু রয়েছে। তাই বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও ভালো ঠান্ডা থাকবে, এমন কিন্তু ব্যাপারটা বলা যায়। এবারে আপনাদের বিশেষ যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে বেশ কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। 29শে ডিসেম্বর সন্ধ্যেবেলা যে খবরটা দিয়েছে, যেটা আমরা 2 তারিখ 3 তারিখ পর্যন্ত খবরটা পাচ্ছি, যেহেতু ঝঞ্ঝাটা প্রবেশ করা শুরু হচ্ছে আস্তে আস্তে, তার জন্য কি হচ্ছে না, ওই হিমালয়ের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদে এখানে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এবং তার সঙ্গে তুষারপাত হবে এবং ভেরি লাইকলি করা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং ঝঞ্ঝাটা কিন্তু ঘূর্ণাবর্তকে একটা ঘূর্ণাবর্ত তৈরি করে নিয়ে আসবে, ফলে জলীয় বাষ্প ঢুকিয়ে দেবে। যার জন্য শুধুমাত্র এটা কিন্তু ওইখানে থেমে থাকবে না, এটা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের প্রভাব দেখাবে, কিন্তু এটা সমতল ভূমিতেও প্রভাব দেখাবে আমাদের উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানের পশ্চিম ভাগে এবং কিছুটা উত্তর প্রদেশের পশ্চিম ভাগেও দেবে, যেগুলো 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাবো, যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু এই ঝঞ্ঝাটা বৃষ্টিপাত এনে দেবে। এবারে যেটা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতে এখন যেটা হচ্ছে, যেহেতু ঝঞ্ঝাটা ঢোকা শুরু হচ্ছে আস্তে আস্তে, তাই 3 থেকে 4 ডিগ্রি আগামী 3 দিনে বাড়া শুরু হচ্ছে এবং এই 3 দিন পর থেকে আবার কিন্তু ঝঞ্ঝাটা একটু এগিয়ে যাবে, তারপর আবার 3 থেকে 4 ডিগ্রি নেমে পড়বে। এই যে 3 থেকে 4 ডিগ্রি বাড়বে, সেইটা কিন্তু মধ্য ভারত আগামী 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে এবং এটা আমাদের বাংলাতেও প্রভাব দেখাবে, অর্থাৎ পূর্ব ভারতে, যেটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ, সেখানেও কিন্তু আগামী 2 দিনে বড় পরিবর্তন না থাকলেও 2 দিন পর থেকে আমাদের বাংলাতেও যেটা দেখা যাবে, মানে 31 তারিখের পর থেকে আর কি,
2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ওই 3 তারিখ 4 তারিখের মধ্যে বাড়বে। ঝাড়খণ্ডের দিকে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন না থাকলেও 24 ঘন্টায় সেখানে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেখানেও বাড়বে। অর্থাৎ ঝাড়খণ্ড, আমাদের মধ্য ভারত এবং তার সঙ্গে পূর্ব ভারতে মোটামুটি তাপমাত্রা বাড়া শুরু হচ্ছে। ওই 1 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন পাওয়া যাবে, যেটা 2, 3, 4, 5-এ আমরা প্রভাবটা দেখবো যে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ঠান্ডাটা অন্তত একটুখানি কমবে, কনকনে ভাবগুলো, এটা কিন্তু মোটামুটি বলা যায়। কিন্তু এর সঙ্গে রয়েছে এখন ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 31শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি 2026 এই যে সময়কালটাতে কিন্তু ঘন কুয়াশা থাকবে, শুধুমাত্র ডেন্স ফগ হতে পারে। এগুলো ডেন্স ফগ দেখা যাবে উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যা 3 তারিখ পর্যন্ত, এবং তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে 31শে ডিসেম্বর পর্যন্ত কিছু এলাকাতে ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা হতে পারে। 5 তারিখ পর্যন্ত উত্তরপ্রদেশ এবং বিহারে থাকবে ঘন কুয়াশা। এর পাশাপাশি উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এগুলোতেও কিন্তু ঘন কুয়াশা হবে। এবং যেহেতু ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদেও কিছু ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের কোল্ড ডে কন্ডিশন, অর্থাৎ শীতলতম দিন। কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে আমাদের উত্তরপ্রদেশে তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কোল্ড ডে কন্ডিশন থাকছে আমাদের হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ড এবং বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড এবং বিহারেও কিন্তু কোল্ড ডে কন্ডিশন থাকছে। তার পাশাপাশি আমাদের রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব এবং পশ্চিম ভাগে, যার জন্য আমরা ঠান্ডাটা কিন্তু এতটা পাচ্ছি। ঘন কুয়াশা, রোদ বেরোচ্ছে না, তার মধ্যে আবার এই ঠান্ডা। আর শৈত্যপ্রবাহটা কিন্তু ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, উড়িষ্যার দিকে অবস্থান করছে, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ থেকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হয়ে, যার ফলে আমরা আবার একটা শৈত্যপ্রবাহও পাচ্ছি, আবার কোল্ড ডে কন্ডিশনেও পাচ্ছি প্রভাবটা। সুতরাং আমাদের বাংলাতে কিন্তু সব বয়ে আনছে। এই বওয়াটা কমে যাবে মোটামুটি 4-5 তারিখ, 3 তারিখ বা 2 তারিখ থেকে আমরা এগুলো দেখবো যে এই প্রভাব থেকে কিছুটা মুক্ত পাওয়া গেল। কিন্তু ঘন কুয়াশাটা ভোগাবে 3 তারিখ পর্যন্ত সকালের দিকে। সেগুলো আলিপুর আবহাওয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, আমরা তো জানিয়ে দিয়েছি। কিন্তু এখন যেটা রয়েছে, একটা দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে, যেগুলো 2 দিন আগে থেকে আমরা দেখলাম। তার মধ্যে এখন উত্তর বাংলাদেশের দিকে ঘূর্ণাবর্তটা কাজ করছে। আসামের কাছে যেটা ছিল সেইটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে কিছু বলছে না। তার মানে একটি ঘূর্ণাবর্ত কমেছে, এখনও উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্তটা কাজ করছে। এদিকে অন্ধ্রপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করছে, সেই নিয়ে আর নতুন করে বলছে না, এই ঝঞ্ঝার প্রভাব থাকছে, যার জন্য সতর্কতা জারি করা রয়েছে। আমাদের এতটা আলোচনা একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিই। দেখুন, এই যে হলুদ সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হবে। কোল্ড ডে কন্ডিশন, শৈত্যপ্রবাহ রয়েছে এখানে, এই জায়গাগুলোতে রয়েছে শৈত্যপ্রবাহ এই জায়গাগুলোতে, এবং তার সঙ্গে ঘন কুয়াশা, যার ফলে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা অবশ্যই থাকছে। এবং পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত এলাকাতে আবার বৃষ্টি, এখানে যেটা হবে যে ঘন কুয়াশা এবং ঠান্ডা বজায় থাকবে। আর আমাদের উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত কিন্তু হবে, যে ঝঞ্ঝা এগিয়ে যাবে। তাই উত্তরবঙ্গে, যেটা আলিপুর আবহাওয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বৃষ্টিপাত, এবং তার সঙ্গে সিকিম এবং দার্জিলিংয়ে কোথাও কোথাও তুষারপাত হতে পারে। এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা, তার সঙ্গে কোল্ড ডে কন্ডিশন এবং শৈত্যপ্রবাহ। এর সঙ্গে এই আমাদের উত্তর পূর্ব ভারতেও কিন্তু থাকবে ঘন কুয়াশা, এবং বাংলাদেশের প্রত্যেক বিভাগেই কুয়াশা পড়বে এবং ঠান্ডা বজায় থাকবে। এগুলো কাটতে 2 তারিখ কিন্তু লাগবে, যা বোঝা যাচ্ছে 2 তারিখ লাগবে। দেখুন 31 তারিখেও আমরা দেখবো 1 তারিখ পর্যন্ত সতর্কতা কিন্তু জারি থাকছে। দেখুন ভালো করে, এই যে 1 তারিখে দেখুন আমাদের দক্ষিণবঙ্গেও সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে, কারণ কুয়াশা বেড়ে যাবে, এবং উড়িষ্যার দিকেও ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে, তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে। এই রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এবার আপনাদের উইন্ড থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, এবং আপনাদের আগের আপডেটেই বলেছিলাম যে সকাল হলেই যে কুয়াশাগুলো থাকছে বেলা পর্যন্ত বা দুপুর পর্যন্ত, সেগুলো কিন্তু সন্ধ্যেবেলার দিকের মধ্যেই, বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই কিন্তু কেটে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার কুয়াশা তৈরি হবে। 3 তারিখ পর্যন্ত কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কখনো কখনো ঘন হয়ে যাবে, কখনো কখনো মাঝারি, এবং কোথাও কোথাও হালকা। ঝাড়গ্রামের দিকে একটু কুয়াশাটা কম থাকতে পারে, কিন্তু আমাদের ঝাড়খণ্ড সহ বিহার এই দিক থেকে যেটা আসবে উত্তরবঙ্গ হয়ে, সেটা বেশি ঘন থাকবে। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু কুয়াশা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যখন আমরা দেখাচ্ছে, সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। ঝঞ্ঝার প্রবেশ আস্তে আস্তে হচ্ছে, তার জন্য আমরা দেখবো যে 30 তারিখ মঙ্গলবারও ঘন থেকে অতি ঘন কুয়াশা এই অঞ্চলটা ধরে থাকবে, এবং ঝঞ্ঝাটাও প্রবেশ হয়ে থাকবে।
দেখুন ভালো করে যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগের পশ্চিমের দিকে সহ পূর্ব দিকেও এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জায়গাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশাও হতে পারে, দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে। আসাম মেঘালয়ে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘন কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে হবে। ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং ডিব্রুগড় সাইডে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে হাওয়া কিন্তু হু হু করে আসবে, ফলে ঠান্ডা হাওয়া ঝাপটা কিন্তু আসবে এবং 9 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। কলকাতার দিকে 12 ডিগ্রি থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম খুব সাবধান, প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। দেখুন ইতিমধ্যে তাপমাত্রা আপনাদের দেখাচ্ছি, মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুরে দেখুন 8 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে। ধানবাদের 9, টালিয়া 9, বোকারো 9, চিত্তরঞ্জন 9, আসানসোল 9, দুর্গাপুর 9, গুসকরা 9 ডিগ্রি, সোনামুখী 9 ডিগ্রি, বাঁকুড়া 9 ডিগ্রি, হুড়া, পুরুলিয়া বললাম। রঘুনাথপুরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, খুব সাবধান। রঘুনাথপুরের দিকে তার আশেপাশের এলাকাতে আরও ঠান্ডা, মানে 8 ডিগ্রি তাপমাত্রা, বুঝতে পারছেন। তার পাশাপাশি জামশেদপুরের দিকে 10 ডিগ্রি, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর রয়েছে, এগুলো 10 ডিগ্রি আশপাশে থাকবে এবং বেলদা, বালুচক, কাঁথি, দীঘা এগুলোতে মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি, হলদিয়া 12 ডিগ্রি, নামখানা, ভেদারগঞ্জের দিকে মোটামুটি 12-13 মধ্যে থাকবে, হলদিবাড়ির দিকে 13-14, কিন্তু কোলাঘাট, উলবেড়িয়া এগুলো, তমলুক, বারুইপুর এগুলোতে কিন্তু বালুচক 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে এবং কলকাতা 12 ডিগ্রি থাকলেও খড়দা, পানিহাটি, সোদপুর বা এগুলোতে চন্দননগর, সিঙ্গুর 10 থেকে 11 ডিগ্রি, কিন্তু জগৎবল্লভপুরে 9 ডিগ্রি, মানে পাবা 9 ডিগ্রি, মানে হুগলির কোনো কোনো অংশে চন্দ্রকোনার দিকে 9 ডিগ্রি, মানে বুঝতে পারছেন যে কোনো কোনো অঞ্চলে 9 ডিগ্রি হয়ে যেতে পারে এবং প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে বিষ্ণুপুর। তাই প্রত্যেকে শেয়ার করে রাখুন। মেমারের দিকে 9 ডিগ্রি হতে পারে, খণ্ডঘোষে 9 ডিগ্রি, বাঁকুড়ার পাত্রসারে 9 ডিগ্রি, গলসি 9 ডিগ্রি, ভাতা 9 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা পূর্ব বর্ধমানের টাউনের দিকে 10 ডিগ্রি, শান্তিপুর নদিয়ার দিকে দেখুন কৃষ্ণনগরে 10 ডিগ্রি, বাগুলা আবার 9 ডিগ্রি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দামোহারা, কটচাঁদপুর, ঝিনাইদহ এখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে 9 থেকে 10 ডিগ্রি। চাপড়া রয়েছে 9 ডিগ্রি, মুরাগাছে 10 ডিগ্রি, কাটুয়া, কালনার দিকে, মঙ্গলকোটে 9 ডিগ্রি। এর পাশাপাশি বীরভূমে প্রচণ্ড কাঁপাবে, নানুর 9 ডিগ্রি, কেতুগ্রাম 9 ডিগ্রি, বোলপুর 9 ডিগ্রি, ইলামবাজার 9 ডিগ্রি, উকরা 9 ডিগ্রি, রানীগঞ্জ 9 ডিগ্রি, দুর্গাপুর 9 ডিগ্রি। এর পাশাপাশি নালা 8 ডিগ্রি হতে পারে, রাজনগর, সিউড়ি মানে বীরভূমে প্রচণ্ড ঠান্ডা থাকবে, মহেশপুর 9 ডিগ্রি, মল্লালপুর 9 ডিগ্রি, রামপুরহাট 9 ডিগ্রি হতে পারে, নলহাটি 9 ডিগ্রি হতে পারে, সাগরদিঘি মুর্শিদাবাদেও 9 ডিগ্রি হতে পারে, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল 10, জলঙ্গির 10 ডিগ্রির মধ্যে থাকবে এবং বাংলাদেশের যে মেহেরপুর রয়েছে সেখানেও পাবা এগুলোতে প্রচণ্ড ঠান্ডা 9 থেকে 10 ডিগ্রি থাকতে পারে। মালদার দিকে ঘন কুয়াশা থাকবে এবং এখানে তাপমাত্রা 13 থেকে 14, দু এক জায়গায় 11 ডিগ্রি 12 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু খুবই জটিল। এরকম ঠান্ডা তার সঙ্গে আবার এই ঘন কুয়াশা থাকবে, এই ঘন কুয়াশা কিন্তু রয়েছে। আর ত্রিপুরার দিকেও কিন্তু তাপমাত্রা আমাদের বলে রাখি যে ভালোই ঠান্ডা কিন্তু থাকবে, কিন্তু কুয়াশাটা হবে। তাই এখানে 12 ডিগ্রি আশেপাশে ত্রিপুরার বিভিন্ন অংশে থাকতে পারে, কিন্তু কুয়াশা থাকবে। এর পাশাপাশি দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসবে, ফলে এই উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং রোদের দেখা নাও পারে। 31 তারিখ বছরের শেষ দিনেও কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা উত্তর পশ্চিম ভারত থেকে এবং বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে, আবহাওয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবং আমার ভালো করে দেখুন এখানে কিন্তু ঠান্ডাটা ভালো, কলকাতা 12 ডিগ্রি এবং ধানবাদের দিকে 8 ডিগ্রি। এইখানটাতে ভালো করে দেখুন 31শে ডিসেম্বর বছরের শেষ দিনেও কিন্তু মুড়ি থেকে শুরু করে এই যে জগন্নাথপুর 8 ডিগ্রি থাকবে। পুরুলিয়া কিন্তু থরথর করে কাঁপবে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিক এবং বীরভূম জেলাতে বোলপুরে 8 ডিগ্রি, বুঝতে পারছেন কোথাও কোথাও 7.5 ডিগ্রিও হতে পারে, রামপুরহাট 8 ডিগ্রি। অর্থাৎ 31 তারিখে প্রচণ্ড পরিবর্তন হয়েছে, প্রচণ্ড ঠান্ডা কাঁপে, অর্থাৎ হু হু করে কাঁপাবে রাত থেকে সকালে 31 ডিসেম্বর পর্যন্ত, একদম জাঁকালো ঠান্ডা। 1 জানুয়ারি 2026 ঘন কুয়াশা ছড়াবে। সতর্কতা রয়েছে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডাও থাকবে। 2 তারিখ থেকে পরিবর্তন হবে, তাপমাত্রা বেড়ে গিয়ে 12 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, পশ্চিমে 9 থেকে 12 ডিগ্রি পৌঁছাবে, কলকাতা চলে যাবে 14 থেকে 15 ডিগ্রি আশেপাশে। 3 তারিখের দিকে 4 তারিখের দিকে এই তাপমাত্রা 13 থেকে 16 হবে এবং রবিবার 4 তারিখের দিকে 15 থেকে 18। পশ্চিমের দিকে তাপমাত্রা দেখুন 9 থেকে সরে গিয়ে একদম 15 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। তাই 2, 3, 4, 5 এই সময়কালে আমরা তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখব, ঠান্ডা থেকে একটুখানি মুক্তি পাবো কিছুদিনের জন্য। তারপর কিন্তু 7-8-এর মধ্যে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। ভালো করে দেখুন 9 থেকে আবার 14 ডিগ্রিতে ঢুকে পড়ছে। এই রয়েছে আপাতত খবর। আর উত্তর পশ্চিম ভারত থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু আসবে, সেটা আমাদের বলে রাখলাম। আপডেটটা একটু বড় হয়ে গেল, কিন্তু অনেকটা দেখিয়ে দিলাম। ঝঞ্ঝাটা আসার ফলে দেখুন আমাদের এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে।
এই যে এই বৃষ্টিপাতগুলো কিন্তু এখান থেকে ঢুকবে পাকিস্তানের উপর দিয়ে, এই যে রাজস্থান, এগুলো কিন্তু ধীরে ধীরে ঢুকবে, কোথাও 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 বৃষ্টিপাত এখানে বেড়ে যেতে পারে। ধন্যবাদ।